আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েলের সামরিক অভিযান, গাজার মানুষ সরছেন দিক দিগন্তক, মিলছে না ঠাঁই। এরপর জানাবো গাজা ইসরায়েল হামলায় নিহতের সংখ্যা 17,000 ছাড়ালো। ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে ভয়ঙ্করভাবে বিস্ফোরণ। এদিকে রামাল্লার মধ্যাঞ্চলে ইসরায়েলি বাহিনীর রাতভর অভিযান। জানাবো হামাসের আত্মসমর্পণের মাধ্যমে গাজা যুদ্ধ শেষ হবে বলছে ইসরায়েল। এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। 100 দিন পরেও গাজায় কোনো লক্ষ্যই হাসিল করতে পারবে না ইসরায়েল, বললেন হিজবুল্লাহ। এদিকে সৌদি আরবের যুদ্ধবিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত। এবং সর্বশেষ জানিয়ে দিব বাইডেনের ছেলের বিরুদ্ধে কর ফাঁকির মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলের সামরিক অভিযান, গাজার মানুষ সরছেন দিক দিগন্তক, মিলছে না ঠাঁই। গাজায় নজিরবিহীন যুদ্ধের 3 মাস শুরু হয়েছে। বর্তমানে ফিলিস্তিনের দক্ষিণ গাজার বৃহত্তম শহর খান ইউনিসে ইসরায়েলি সামরিক বাহিনীর তীব্র অভিযান চলছে। সেখানে হামলা থেকে বাঁচতে হাজার হাজার ফিলিস্তিনি রাফা শহরের দিকে যাচ্ছে। শহরটিতে খাবার বা বিদ্যুৎ নেই, পানির তীব্র সংকট চলছে। খবর বিবিসির। মানুষ আশ্রয়ের জন্য জাতিসংঘের স্কুলে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের জন্য অন্য কোনো জায়গা নেই। বাধ্য হয়ে ভবনের সামনে ঘুমাতে হচ্ছে তাদের। জাতিসংঘ বলছে গাজার জনসংখ্যার 80% বাস্তুচ্যুত হয়ে পড়েছে। মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য বাইরে চলে যাচ্ছে, পর্যাপ্ত সাহায্য পাচ্ছে না। সেখানে কঠিন মানবিক সংকট তৈরি হয়েছে। জাতিসংঘের এক কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেছেন, একটি ত্রাণ কেন্দ্রের বাইরে ফিলিস্তিনিদের অপেক্ষার ভিডিও দেখেছি। তাদের মধ্যে কেউ কেউ একটি বেড়ার উপর উঠেছে, কারণ তাদের পেছনের সারি লম্বা হচ্ছে। গত 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করেছিল। এতে 1400 ইসরায়েলি নাগরিকের প্রাণহানি ঘটেছিল। এছাড়া 250 জনকে জিম্মি করেছিল হামাস, যার মধ্যে কিছু জিম্মিকে সাময়িক যুদ্ধবিরতির সময় মুক্তি দেওয়া হয়েছিল। গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 17,000 ছাড়ালো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 17,000 ছাড়িয়ে গেছে। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে 70% নারী ও শিশু। এছাড়া এই হামলায় আহত হয়েছেন আরও 46,000 ফিলিস্তিনি। আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে 17,177 জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। তিনি বলেছেন, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 46,000 মানুষ আহত হয়েছেন। আশরাফ আল কুদ্রা জানিয়েছেন, ইসরায়েলি হামলায় কমপক্ষে 290 চিকিৎসক নিহত হয়েছেন, 102টি অ্যাম্বুলেন্স ধ্বংস হয়ে গেছে এবং 160টি স্বাস্থ্যসেবা সহ হামলার লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। এছাড়া 20টি হাসপাতাল এবং 46টি প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রকে পরিষেবা বন্ধ করতে বাধ্য করা হয়েছে। তিনি বলেছেন, চলমান হামলা এবং যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে আমরা ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তি ও আহতদের সংখ্যা গণনা করতে অসুবিধার সম্মুখীন হচ্ছি। উল্লেখ্য যে গত 7 অক্টোবর হামাসে নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলে এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়ে গেছে। মাঝে হামাসের সঙ্গে 1 সপ্তাহব্যাপী মানবিক বিরতির পর গত শুক্রবার থেকে গাজা উপত্যকায় পুনরায় বিমান ও স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। বিরতির পর শুরু হয় এই অভিযানে গাজায় হামলা আরও তীব্র করেছেন দখলদার সেনারা। এই পরিস্থিতিতে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি গণহত্যায় পশ্চিমা সহায়তা করেছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। মস্কোতে গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে শুরুতে এই অভিযোগ করেছেন তিনি। বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণ। ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। হামলা সংক্রান্ত অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও সত্যতা যাচাই করেছে আল জাজিরার ভেরিফিকেশন ইউনিট। ভিডিওতে দেখা যাচ্ছে মার্কিন দূতাবাসের কাছে রকেট পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা আরেক ভিডিওতে মার্কিন দূতাবাসের কাছে মৃদু সিরিজ ও বিকট বিস্ফোরণের মধ্যে সাইরেন বাজার শব্দ শোনা যাচ্ছে। ইংরেজিতে জোরে বলা হচ্ছে, কোথাও লুকিয়ে পড়ুন, জানালা থেকে দূরে থাকুন এবং পরবর্তী নির্দেশনা পর্যন্ত অপেক্ষা করুন। ফেসবুকে আরেক ভিডিওতে বাগদাদের কূটনৈতিক অঞ্চল দেখানো হচ্ছে এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা নিয়ে কিছু বলা হয়নি। এছাড়া হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। গত 7 অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল লড়াই চলছে। ইসরায়েলি হামলা এখনো পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা 17,000 ছাড়িয়েছে, আহত হয়েছে 40,000-এর বেশি। অন্যদিকে ইসরায়েলি হামাসের হামলায় নিহত হয়েছে অন্তত 1400, আহত হয়েছে 3,000-এর বেশি। চলমান যুদ্ধে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র নানা সহযোগিতা করছে এমন অভিযোগের পর থেকেই মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী ও ঘাঁটিতে হামলার পরিমাণ অনেক বেড়েছে এবং ক্রমাগত হামলা হচ্ছে। রামাল্লার মধ্যাঞ্চলে ইসরায়েলি বাহিনীর রাতভর অভিযান। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি শহরের কেন্দ্রস্থলে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল জাজিরার সাংবাদিক চার্লস স্ট্যাকফোর্ড। শুক্রবার তথা আজ মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। চার্লস স্ট্যাকফোর্ড বলেছেন, ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনের প্রশাসনিক রাজধানী রাস্তায় সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। তিনি বলেছেন, এখনো পর্যন্ত আশ্চর্যের বিষয় হলো আমরা এমন শত শত যুবককে দেখিনি যারা সাধারণত এরকম পরিস্থিতিতে বেরিয়ে আসে এবং সামরিক বাহিনীর দিকে ঢিল ছুড়তে থাকে। তিনি আরও বলেছেন, এই শহরের একটি প্রকাশনা হাউজের মালিকের বিরুদ্ধে হামাসপন্থী উপাদান তৈরির অভিযোগ আনার পরে আরেকটি অভিযান চালানো হয়েছে। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বা ইসরায়েলে অব্যাহত বোমা হামলায় নিহতের সংখ্যা 17,000 অতিক্রম করেছে। উল্লেখ্য যে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করেছে। প্রতিরোধে বা এর প্রতিবাদে পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েল। একটি বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইব বলেছেন, গত শনিবার সকালে ইসরায়েলে 5,000 রকেট বর্ষণের মাধ্যমে অপারেশন আল আকসা স্টর্ম শুরু হয়েছে। এ সময় ইসরায়েল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে। বস্তুত 1953 সালের পর থেকে এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে। সূত্র আল জাজিরা। হামাসের আত্মসমর্পণের মাধ্যমে গাজা যুদ্ধ শেষ হবে বলছে ইসরায়েল। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা 2 মাস ধরে চালানো এই হামলায় এখনো পর্যন্ত নিহত হয়েছেন 17,000-এর বেশি ফিলিস্তিনি। বর্বর আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। এছাড়া বেসামরিক ফিলিস্তিনিদের হতাহতের সংখ্যা কমানোর এবং স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের জন্য আন্তর্জাতিক চাপও বাড়ছে। তবে ইসরায়েল বলছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের আত্মসমর্পণের মাধ্যমে গাজায় চলমান যুদ্ধ শেষ হবে। গত রাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, হামাস নেতাদের আত্মসমর্পণ এবং বন্দীদের প্রত্যাবর্তনের মাধ্যমে গাজা উপত্যকা ইসরায়েলের যুদ্ধ শেষ হবে বলে ইসরায়েলের একজন মুখপাত্র জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মুখপাত্র অফির গোল্ডম্যান এদিন সাংবাদিকদের বলেছেন, হামাস নেতারা ইসরায়েলি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করা শর্তে গাজার যুদ্ধ শেষ হতে পারে এবং বন্দীদের গাজা থেকে ফিরিয়ে দিতে হবে। ইসরায়েলের মুখপাত্র বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজা উপত্যকায় অগ্রসর হচ্ছে তার দাবি। আমাদের বাহিনী গাজার হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার খান ইউনিসের বাড়ি ঘেরাও করেছে এবং আমাদের লক্ষ্য হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তাকে গ্রেপ্তার করা। 100 দিন পরেও গাজায় কোনো লক্ষ্যই হাসিল করতে পারবে না ইসরায়েল, বললেন হিজবুল্লাহ। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রভাবশালী নেতা নাবিল কাউক বলেছেন, 100 দিন যুদ্ধ করার পরেও গাজায় কোনো লক্ষ্যই হাসিল করতে পারবে না ইসরায়েল। হিজবুল্লাহর কেন্দ্রীয় পরিষদের এই সদস্য ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে প্রতিরোধ যোদ্ধাদের চলমান যুদ্ধে প্রসঙ্গে আরও বলেছেন, ইসরায়েলের 2 মাস গাজায় কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি, 3 মাস গড়িয়েছে, ভবিষ্যতেও পারবে না। তিনি আরও বলেছেন, গাজা একা নয়, প্রতিরোধ সংগ্রামীরা গাজাকে একা ছেড়ে দিবে না। এ প্রসঙ্গে তিনি গাজার সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর যুদ্ধ, ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা, সাগরের প্রতিরোধ এবং ইরাক থেকে মার্কিন স্বার্থে আঘাত হানার কথা তুলে ধরেছেন। হিজবুল্লাহ নেতা বলেছেন, লেবাননের প্রতিরোধ সংগ্রামীরা গাজার সমর্থনে প্রথম থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহ এক চোখ নিবন্ধ রেখেছে দক্ষিণ লেবাননকে, আরেক চোখ রাখছে গাজায়। তিনি আরও বলেছেন, হিজবুল্লাহ ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন ও সহযোগিতা দিয়ে যাবে এবং গাজায় আগ্রাসনের অর্থ হচ্ছে লেবাননের আগ্রাসন চালানো। সূত্র জানাচ্ছে পার্স টুডে। সৌদি আরবের যুদ্ধবিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার একটি প্রশিক্ষণ মিশনের সময় তাদের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সব সেনা নিহত হয়েছে। তবে বিমানটিতে ঠিক কতজন সেনা ছিল তা জানা যায়নি। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি জানিয়েছেন, দাহরানের কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে নিয়মিত প্রশিক্ষণের সময় একটি F-15 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে। এর আগে গত জুলাইয়ে খামিস
মোসাইতে প্রশিক্ষণের সময় সৌদি আরবের একটি F-15 বিমান বিধ্বস্ত হয়েছে। গত বছর নভেম্বরে কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে কারিগরি ত্রুটির কারণে আরেকটি F-15 বিমান বিধ্বস্ত হয়েছে।